একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় দেরি হয়ে গেল আসতে। গ্রামের মানুষের রাস্তার জায়গা আমি আম্মা, তাই ওরা তো আসবেই আমার কাছে। রাত 11টা বাজে। মীনাক্ষী, নীলাক্ষী, নিজেদের ঘরে যেয়ে ঘুমিয়ে পড়। অনেক রাত হয়েছে। কালকে ফজরের নামাজের সময় উঠতে যদি দুজনই একটু বাহানা করিস, তাহলে একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। অবনী শেখের কথায় ওরা দুজন সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। জলিল শেখ হাসতে হাসতে বলেন, তুমি পারো বটে। এভাবে না বললে আজ সারা রাত তোমার সাথে গল্প করেই কাটিয়ে দিত দুজন। 3 দিনের গল্পের ঝুড়ি নিয়ে বসবে, শুনে দেখো। আচ্ছা চলো, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিবে তুমি। হ্যাঁ চলো। মেহেরিমা রুমে এসে দরজা লক করে শুয়ে পড়ে। কি মনে করে যেন ফোনটা হাতে নেয়। রিদিতের নাম্বার থেকে 10+ মিসড কল দেখতেই মেহেরিমা আঁতকে ওঠে। দিক দিশা হারিয়ে বসে। তাড়াতাড়ি কল দেয় রিদিতের নাম্বারে। সাথে সাথেই কলটা কেটে যায়। সেকেন্ড পেরোতেই আবার কল আসে। রিদিত বোধহয় মেহেরিমার কলের অপেক্ষাতেই ছিল। মেহেরিমা এবার দ্রুত রিসিভ করে। মেয়েটা ফোন কানে ধরে চুপচাপ বসে আছে। মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। হৃদিতা চুপচাপ আছে। ফোনের দুই পাশে নিস্তব্ধতা বিরাজমান। শুধু শোনা যাচ্ছে দুইজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। মিনিট 2 পেরিয়ে যাওয়ার পর হৃদিত হিসিয়ে বলে, কল ধরলি না কেন? কতবার কল দিয়েছি আমি। হৃদিতের ভয়েসটা কেমন যেন শোনায়। মেহরিমা ভরকে যায়। ভয়ে আমতা আমতা করে বলে, আমি বাবার কাছে ছিলাম, বাবা বাইরে ছিল, বাসায় আসলো মাত্রই। নেক্সট টাইম কল ধরতে 1 সেকেন্ড লেট হলে তোর বেহাল অবস্থা করে ছাড়বো আমি। মেহরিমা ভয়ে চুপসে যায়। ওপাশ থেকে হৃদিতে জোরে জোরে শ্বাস টানার শব্দ আসছে। ছেলেটা 2 মিনিট সময় নিয়ে নিজেকে সামলিয়ে একটু স্বাভাবিক হয়ে বলে, কথা বলছিস না কেন? তোর নিঃশ্বাসের শব্দ শুনিয়ে আমাকে বেসামাল করার জন্য কল দিলি নাকি? অমনি মেহরিমার মুখ ফসকে বেরিয়ে যায়। নিঃশ্বাসের শব্দ শুনে মানুষ বেসামাল কিভাবে হয় হৃদিত ভাই? এখন জানতে চাস না? সহ্য করতে পারবি না। বিয়ের পরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। হৃদিতের এমন লাগাম ছাড়া কথা শুনতেই মেহরিমার গাল দুটো লজ্জায় লাল হয়ে ওঠে। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হয়। হৃদিত আবারও নরম স্বরে বলে, মাই লিটল কিটি, হুম হাতের ব্যথা কমেছে? হুম ব্যান্ডেজ চেঞ্জ করিয়েছিস? হুম কেন? ভুলে গেছি। পানিশমেন্ট দিলে সব মনে থাকবে। মেহরিমা শুকনো ঢোক গেলে, কি পানিশমেন্ট দেবেন হৃদিত ভাই? তুই তো বড্ড ছোট। আমার কোনো পানিশমেন্টই সহ্য করার ক্ষমতা নেই তোর। আমি মোটেও ছোট না হৃদিত ভাই। আমার বাচ্চার মা হওয়ার মতো বড় হয়েছিস কি? মেহেরিমা 1 মিনিটের মতো সময় নিয়ে ছোট্ট করে জবাব দেয়, না। তাহলে আর বড় হলি কোথায়? কথাটা বলেই হৃদিত নিজেই হেসে ওঠে। মেহেরিমা 5 সেকেন্ডের সেই হাসির শব্দতে যেন নিজের সর্বসুখ খুঁজে পায়। মেহেরিমা অবাকও হয়। এই গোমরামুখ মানুষটা হাসতেও জানে। হাসলে ঠিক কতটা সুন্দর লাগবে। নিশ্চয়ই চোখ ধাঁধানো সুন্দর। হৃদিতের কথায় মেহেরিমা ভাবনা থেকে বেরিয়ে নড়ে চড়ে বসে। মেডিসিন নিয়েছিস? হুম। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়। আল্লাহ হাফিজ। এই না না না, শুনুন। মেহেরিমার কথায় হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, সামনে থাকলে তো কাঁপাকাঁপি শুরু করে দিস, আর ফোনে তো একদম তোতাপাখি হয়ে গেছিস। হৃদিতের কথায় মেহেরিমার মনের মাঝে আবারও ভয়েরা উকিঝুঁকি দিতে শুরু করে। এতক্ষণ তো ভুলতেই বসেছিল যে ও ওই জমের সাথে কথা বলছে। হৃদিত স্বাভাবিকভাবেই বলে, কি বলবি বল। কি করছেন আপনি? আর্ট করি। ঝেড়ে কাজ তো লিটল কিটি। আমি আমি কয়দিন কলেজে যেতে পারবো না। আজ হাত নিয়ে মাকে মিথ্যে বলেছি যে আমি রাস্তায় পড়েছে, ওখানে আবার ব্যথা পেয়েছি। মা বিশ্বাস করেছে কিনা জানি না, তাই বোরকার কথা বলার সাহস পাইনি। একটু সময় লাগবে। হৃদিত কি বুঝলো কে জানে। ঠোঁট কামড়ে কিয়ৎ সময় ভাবে। আচ্ছা। হৃদিতের কথা শুনে মেহরিমার ঠোঁট দুটো আপনা আপনি দুদিকে সরে মুখটা হা হয়ে যায়।
হৃদিত একবার এই কথাটা মেনে নিয়েছে, এটা যেন মেহেরিমা বিশ্বাস করতে পারছে না। ঘুমিয়ে পড়। কথাটা বলেই কল কেটে দেয় হৃদিত। এদিকে মেহেরিমার মনে চলছে অস্থিরতা। উনি কি রেগে গেছেন? রেগে কল রেখে দিলেন নাকি? আমার কি ওনাকে একবার কল দেওয়া উচিত? কল দিলে যদি ঝাড়ি মারি? এভাবে 15 মিনিটের মতো উসখুস করে নিজের মনকে সান্ত্বনা দেয় মেহেরিমা। কাল যা হবে দেখা যাবে। শরীর অসুস্থ থাকায় আর সময় নষ্ট না, তাড়াতাড়ি শুয়ে পড়ে। 5 মিনিটের মধ্যেই ঘুমের দেশে পাড়ি দেয়। তাইফ আর তাবান এই প্রথম পারমিশন না নিয়ে হঠাৎ হৃদিতের ঘরে ঢুকতেই চমকে ওঠে। হৃদিতের রুমে ড্রেসিং টেবিল সহ কাচের যত জিনিস আছে সব ভেঙে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। হৃদিতের ডান হাত ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরছে। সেই রক্ত দিয়েই ক্যানভাসে বড় বড় অক্ষরে লেখা, মাই অ্যাঞ্জেলা, মাই গার্ল। এত কিছু ঘটিয়েও ছেলেটার এই সব দিকে কোনো খেয়াল নেই। ও আরামসে ওই ক্ষতবিক্ষত রক্তচড়া হাত নিয়ে বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে, ঠোঁটে মুস্কি হাসি। তাবানার তাইফ সাবধানতার সাথে দ্রুত ঘর পরিষ্কার করে ফেলে। তারপর কাউকে না জানিয়েই এত রাতে ডক্টর ডেকে এনে হৃদিতের হাত ব্যান্ডেজ করে মেডিসিন লিখে দেয়। হৃদিত তখনও নির্বিকার। ডক্টর চলে যেতে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হিসশিসি ওঠে। পারমিশন না নিয়ে এই রুমে আসার সাহস পেলি কোথায়? ভুল হয়ে গেছে ভাইয়া, সরি। তাইফের কথায় হৃদিত বলে, নেক্সট টাইম যেন আর এমন ভুল না হয়। এখন এই রুম থেকে যা। ওরা দুজন মাথা নাড়িয়ে চলে যায়। তাবান হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে বলে। তাবানের কথা শেষ করতে না দিয়েই হৃদিত বলে, ওইসব ফাউল মেডিসিন তুই খা গাধা। আমার মেডিসিন আমি পেয়ে গেছি। মাই ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইজ মাই অ্যাঞ্জেলা। নাও গেট লস্ট। ওরা দুজন খেয়াল করে হৃদিতের চোখ মুখের রং পরিবর্তন হয়ে কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। হঠাৎ হৃদিতের ভয়েস আর চেহারার এমন পরিবর্তন হতেই তাইফ তাবান বেশ ভয় পেয়ে যায়। কোনো রকমে দরজা লক করে হাওয়ার বেগে ওখান থেকে ছুটে পালায়। হৃদিত চোখ বন্ধ করে বিড়বিড় করে আওড়ায়, মাই অ্যাঞ্জেলা, মাই লিটল কিটি, ইউ আর only mine and no one else's. সময় বিকালবেলা। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিনের মতো আজও প্রকৃতি হাস্য উজ্জ্বল। মেহেরিমা শুয়ে শুয়ে ছটফট করছে। আজ ইচ্ছে করেই বাহানা দিয়ে কলেজে যায়নি, যার ফলে হৃদিতের সুদর্শন পুরুষালী গম্ভীর মুখটাও দর্শন করতে পারেনি। মেহেরিমার মনটা আজ কেমন যেন অস্থির লাগছে, শান্তি পাচ্ছে না। মন চাচ্ছে এক ছুটে চৌধুরী বাড়িতে চলে যেতে। মেহেরিমা নিজের মনের চাওয়াকে প্রশ্রয় দিল, যেই ভাবা সেই কাজ। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে 5 মিনিটের মধ্যে ছটপট ফ্রেশ হয়ে এসে নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে এলো। উদ্দেশ্য কিচেন। মা, অবনিশেখ রাতের রান্না বসিয়েছেন। মেহেরিমার ডাকে পেছনে তাকিয়ে মুস্কি হাসলেন। বল মা, কোনো দরকার? আগামীকাল ম্যাথ ক্লাস টেস্ট আছে। মাধুর কাছে যাওয়ার দরকার ছিল একটু। আজকের ম্যাথ নোট কালেক্ট করতে হবে। চৌধুরী বাড়ির কথা শুনতে অবনিশেখের মুখমণ্ডল শক্ত হয়ে আসে। উনি কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, তোর ফোন কি হয়েছে? রিদাকে নক দিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে নে। মা, আজ তো ওয়াইফাই বন্ধ। লাইনে কি একটা সমস্যা হয়েছে? কালকের আগে আসবে বলে মনে হয় না। কথাটা শুনে অবনিশেখ তীক্ষ্ণ দৃষ্টিতে মেহরিমার দিকে তাকায়। বেশ অমনি মেহরিমার ভেতরে সাজানো সব কথা তালগোল পাকিয়ে যায়। শুধু কি ম্যাথ নোট কালেক্ট করতেই যাচ্ছিস? অবনিশেখের এমন কথাতে মেহেরিমা থুতমতো খেয়ে যায়। অবনিশেখ তখনও নির্বিকার ভাবে তাকিয়ে রয়েছেন। মেহেরিমা শুকনো ঢোক গিলে বলে, মা, অবনিশেখ মিনিট 2 সময় নিয়ে বলে, আচ্ছা যা, সন্ধ্যার আগে বাসায় চলে আসবি। আমার ব্যাগের সাইডে টাকা আছে, নিয়ে যা। ব্যানে যাবি, ব্যানে আসবি। মেহেরিমা হ্যাসূচক মাথা নাড়িয়ে তাড়াতাড়ি করে টাকা নিয়ে বের হয়ে পড়ে। খুশিতে মেহেরিমা লুঙ্গি ড্যান্স দিতে মন চাচ্ছে। গোমরা মুখটা হঠাৎ মেহেরিমাকে দেখলে হয়তো খুব অবাক হবে। সেই সুদর্শন মুখের অবাক চাহনে নিশ্চয়ই নজর কাড়া। মেহেরিমা বাসা থেকে বেরিয়ে যেতেই অবনিশেখ দীর্ঘশ্বাস ফেলেন।
মনে মনে আওড়ায়। ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সবাই, এর শেষ কোথায়? তোর সুখের কথা ভাবতে যে মায়ের মতো আমিও কোনো ভুল করে ফেলছি না তো নীলাক্ষী? তরকারি পোড়ার গন্ধ নাকে আসতেই অবনীশেখ নিজের ভাবনা থেকে বেরিয়ে তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে দেয়। অতঃপর রান্নায় মনোযোগী হয়। মেহেরিমা ভ্যান থেকে নেমে ভাড়া মিটিয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে হেঁটে চলে। দারোয়ান শামসুল চাচা মেহেরিমাকে দেখতেই হাসি মুখে এগিয়ে আসেন।